আছি, এত বিরক্ত করছে, আমি তো নাগিন রূপও নিতে পারছি না। কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? আমি তোমাকে করিডোরে অজ্ঞান পড়ে থাকতে দেখলাম। আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? শুধু হালকা মাথায় ব্যথা আছে, আর কিছু না, কিন্তু আগের থেকে ভালো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি রেস্ট নাও, তোমার শরীরটা ভালো নেই, আর একটু জ্বরও আছে তোমার, শুয়ে পড়ো। সব ওই ডাইনি মৌমাছিটার জন্য হচ্ছে। ওই মৌমাছিটা আমায় কামড়ে দিয়েছিল। রূপা, শেয়ার করবে আমার সঙ্গে যে কোথায় গিয়েছিলে? আমি 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 আসলে আমি এমনি জল খেতে গেছিলাম। তো তুমিও বিশ্রাম নাও। অনেকক্ষণ ধরে এখানে বসে আমার খেয়াল রাখছিলে, বিশ্রাম নাও। কিন্তু তোমার শরীরটা ঠিক নেই। আরে আমি ঠিক আছে, আমি বললাম তো, তুমি শুয়ে পড়ো। আমি চাই না যে আমার জন্য তোমার শরীর খারাপ হোক। ঠিক আছে, কিন্তু যদি মনে হয় যে আমার প্রয়োজন আছে তাহলে আমাকে তুলে দিও, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। এটা আমার হুল, এত সহজে ঘোর কাটবে না। এই নাগিনকে আমি খুব ভালোভাবে চিনি। আপনার হুলে ওর কোনো ক্ষতি হবে না। আমি জানি ওর সাথে কি করতে হবে। কেমন লাগলো আমার সারপ্রাইজ? এত বোকা কি করে হতে পারো তোমরা?
ওই নাগিনকে এই সুযোগটা দিলে যে ও একসাথে আমাদেরকে শেষ করে ফেলুক। আচ্ছা, যদি এতই বিশ্বাস যে ওই নাগিন, তাহলে আমরা ওকে শেষ করছি না কেন? তার সুযোগই তো খুঁজছি আমি, সেটাই তো আমি করতে চাই। ঠিক বলেছ। এই খেলাটা তাহলে এবার শেষ করে দিই সারা জীবনের মতো। কত পরিশ্রম করতে হচ্ছে না তোকে? কতগুলো খেলা খেলতে হলো, রূপা হলি, দেবের স্ত্রী হলি, কেন? নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। যাদের থেকে প্রতিশোধ নিবি তারা তো এখানেই। প্রতিশোধ নিতে চাস তো তুই? আজকে তিনজনই তোর সামনে, মেরে ফেল ওদেরকে আর নে তোর প্রতিশোধ। দিদি, কিন্তু মারার আগে ওদের মুখটা তো একটু দেখিয়ে দাও। দেখো কেমন অস্থির হয়ে উঠেছে, দেখো দেখো। দেখিয়ে দাও। দেখতে চাও মুখগুলো? সরিয়ে দেবে মুখোশ? আছে তোমার সাহস? আচ্ছা, সরিয়ে দিচ্ছি। মা, এতগুলো আংটি? এটা আমাদের পারিবারিক আংটি, সবার কাছে একটা করে রয়েছে। এই দেখো। না, এটা হতে পারে না, হতে পারে না। কি ভাবছিস? প্রতিশোধ নিয়ে নে তোর, নইলে এই তিনজন কিন্তু তোকেই মেরে ফেলবে। এরাই তারা যারা তোর থেকে তোর পরিবারকে কেড়ে নিয়েছে। তোর স্বামীকে মেরে ফেলেছে, তোর ছোট বাচ্চা তার জীবন কেড়ে নিয়েছে, ভালোবাসা, পরিবার সব কেড়ে নিয়েছে। মেরে ফেল ওদেরকে, হয়ে যা নাগিন। যাও যাও, প্রতিশোধ নিয়ে নাও, যাও। কিন্তু তার জন্য তো তোকে আসল রূপে আসতে হবে, তাই না? নাগিন হতে হবে। হয়ে যা নাগিন, নিয়ে এনে প্রতিশোধ, নইলে ওরা তোকে মেরে ফেলবে, যেরকম তোর পরিবারকে মেরে ফেলেছে। না, ভরসা নেই আমার কথায়। না,
চলে এসেছে। মা, ছেড়ে দাও আমার মাকে। তুই আবার চলে এসেছিস? বুলবুল, সবসময় নিজের সীমা লঙ্ঘন করে যাস তুই। শোনা, তোমার কিচ্ছু হবে না, আমি আসছি। এটা কি হচ্ছে মহাদেব? মা মোহিনীর পাশে কি করে থাকতে পারে? মা, হয়ে যা নাগিন, মেরে ফেলবে না হলে ওরা তোকে। চলে আয় নিজের আসল রূপে, বাঁচিয়ে নে নিজেকে আর নিজের মেয়েকে। মোহিনী শুধু আমাকে নাগিন রূপে দেখতে চায়। কিছু একটা গন্ডগোল হচ্ছে। দাদু এখানে কেন নেই? ওর আবার হঠাৎ কি হলো? এই আমার পাশে থাকছে কেন? এ তো আমাকে মারতে চেয়েছিল, তাই না? ওকে ঠিক করার জন্য এবার ওকেই শিক্ষা দিতে হবে আমাকে। তারা দেখাচ্ছি মজা। দিদির জাদু তো আবার উল্টো হয়ে গেল। নিশ্চয়ই মোহিনী এদের প্রত্যেকের উপর তুকতাক করেছে। কিছু তো একটা করেছে মোহিনী। আরে মোহিনী, এসো না, চা খাও। আমার জন্য রূপার ওপর আক্রমণ তোমরা তিনজন করবে। কিচ্ছু হবে না সোনা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার।
তিনজন, যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও। এই রূপার সত্যিটা জানার আরো একটা সুযোগ হারিয়ে ফেললাম আমি তোমার জন্য। কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। সোনা, সোনা ভয় পায় না, ঠিক করে বসো। মা আছে তো তোমার সাথে, যতক্ষণ মা তোমার সাথে আছে কোনো ক্ষতি হবে না তোমার। শান্ত 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 হও সোনা, শান্ত। তুমি আমাকে ভরসা করো না, ভরসা করো তো আমাকে, কিচ্ছু হবে না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। চলো এবার ঘুমিয়ে পড়ো, কাল সকালে একটা নতুন অধ্যায় শুরু হবে। ঘুমিয়ে পড়ো। তোর স্বামীকে মেরেছে, তোর বাচ্চা মেয়েটা, তোর ভালোবাসা, পরিবার সব কেড়ে নিয়েছে। আমার মেয়ে যদি বেঁচে থাকতো আজ সে বুলবুলের বয়সী হতো, হয়তো একদম ওর মতোই হতো, নিষ্পাপ, সৎ আর খুব মিষ্টি। হে মহাদেব, বুলবুলকে সাবধানে রেখো, আমি আরেকটা মেয়েকে হারাতে পারবো না। মা, তুমি এত চিন্তা করো না, তুমিই তো বলেছো আমাকে সব ঠিক হয়ে যাবে। আর এমনিতেও খারাপ সময় সারা জীবন থাকে না, তাই না? হ্যাঁ সোনা, সব ঠিক হয়ে যাবে সোনা, আমি আছি তোমার সাথে। ঘুমিয়ে পড়ো। সাহস হলো কি করে? আক্রমণ করলে কেন তুমি আমার উপর? কেন গিয়েছিলে তুমি ওখানে? আর তুমি কেন ওকে বাঁচালে? আজকে ওর সত্যিটা জেনে ফেলতাম আমি। তুমি জানো না যে ও আদতে নাগিন কিনা? সেটাই তো জানার চেষ্টা করছিলাম আমি, ও নাগিন কিনা। তুমি মাঝখানে চলে এলে। আর যদি না আসতাম তাহলে ও মরে যেত। ওই নাগিন শুধু আমার হাতে মরবে, কারণ ও শুধু আমার শিকার, আর ওর জন্যই ছটফট করছি আমি। দেব কোথায় চলে গেল? ও আমাকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে যায়নি তো? কোথায় চলে গেল দেব? মা, আমি এখানে, আর তোমরাও এখানে? কি হচ্ছে কি রূপামা, কি হচ্ছে কি? কারোর কিচ্ছু মনে নেই? তার মানে মোহিনী সবার উপরে টুকটাক করেছিল। কাকিমা, কাকু, আমরা এখানে কি করে? আমার মাথাটা এরকম ঘোরাচ্ছে কেন? আসলে আপনারা বাইরে গিয়েছিলেন তো, হয়তো হাওয়া লেগে গেছে, সেই জন্যই হয়তো মাথাটা ভারী লাগছে, মাথায় ব্যথা করছে। কোনো ব্যাপার না, আপনারা সবাই নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ চলো ভেতরে চলো। চলো তুমি গিয়ে বিশ্রাম নাও মা, বাকি কাজটা কাল করা যাবে। হ্যাঁ মা, যতক্ষণ না আমি দেবকে খুঁজে পাবো আমি শান্তিতে ঘুমোতেও পারবো না।
আমি ওকে মোহিনীর হাত থেকে কেন বাঁচালাম? কারণ ওর শিকার আমি নিজে করব। তুমি যদি সত্যিই নাগিন হও তাহলে তোমার সঙ্গে মিলনের পর আমি আরো শক্তিশালী হয়ে যাব।